বসো, নমস্কার স্যার। বসো। বলো, তোমার সম্পর্কে কিছু একটু বলো। স্যার, আমার নাম সৌরভ দাস। আমি নদিয়ার আড়ংঘাটা থেকে এসেছি। আমি 2014 সাল থেকে আড়ংঘাটা উল্লেখ মেমোরিয়াল স্কুল থেকে মাধ্যমিক এবং 2016 সাল থেকে 16 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। 2019 সালে আমি বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং তারপর থেকেই আমি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম এবং পাশাপাশি আমি আমার পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য আমি অন্যান্য কাজও করতাম। আচ্ছা, বেশ। তুমি পুলিশ কেন হতে চাও? প্রথমত আমার তো সেরকম পার্মানেন্ট কোনো কাজ নেই। আমি যখন যেরকম পাই আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য এবং যেটাতে আমি আমার পড়াশোনাকে টিকিয়ে রাখতে পারি সেরকম ধরনের কাজ করতে হবে। আর আমার পুলিশ প্রথমত বেকার থেকে মুক্তি পেতে আমি পুলিশটা করতে চাই। আর যেহেতু আমি পুলিশের পরীক্ষায় যে শারীরিক সক্ষমতা প্রয়োজন সেই শারীরিক সক্ষমতা আমার মধ্যে আছে এবং আমি পুলিশের সমস্ত দায়িত্ব পালনে সক্ষম। পুলিশের যে বৈশিষ্ট্য বা গুণগুলো দরকার সেই সব গুণগুলো আমি মনে করি আমার মধ্যে সেটা আছে। তা তোমার জেলা যে নদিয়া ডিএম পদে কে আছেন এখন? স্যার, আমাদের নদিয়া জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার আছে অনিশ দাশগুপ্ত। তা পুলিশের কাজ কি আমাদের? মানে ধরো তুমি পুলিশ হবে, তারপরে তুমি কি কাজ করবে কনস্টেবলে? কনস্টেবলে প্রথমত আমার ল অ্যান্ড অর্ডার মেনটেন করবো এবং আমার যে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ পালন করবো। তাছাড়াও যে সমস্ত কনস্টেবলের কাজ, যেমন টহলদারি দেওয়া, জনগণের নিরাপত্তা দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি করবো। আচ্ছা বলো তো, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? এই মুহূর্তে মনে করছি না। আচ্ছা, তা পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? ডিজিপি কে আছেন এখন? রাজীব কুমার। কবে তার শেষ হচ্ছে রিটায়ার্ড? সেটা স্যার যদি পুলিশকে মানে তোমাকে কেউ যদি ঘুষ দেয়, তুমি চাকরি পাওয়ার পরে তোমাকে যদি কেউ ঘুষ দিতে চায়, তাহলে তুমি তখন কি করবে? ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই যেহেতু আইনত অপরাধজনক, তাই আমি চেষ্টা করব এই সমস্ত কাজ থেকে বিরত থাকার। এবং যদি কখনো আমার চাকরি জীবনের উপর প্রভাব বা আমার জীবন সংকট এরকম কোনো পরিস্থিতি আমার সম্মুখীন হয়, আমি অবশ্যই ঘুষ নেব সেই সময়ে। পরবর্তীকালে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা জানাবো যে আমার কি পরিস্থিতিতে এইরকম কাজ করতে হয়েছিল। আর সিনিয়র অফিসারে যদি ঘুষ নেন? সিনিয়র অফিসার যদি ঘুষ নেয়, প্রথমত আমি যেহেতু একজন নিম্ন বর্গের কর্মী, সেখানে আমার তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো জায়গা আমার নেই। আমি তাকে আমার থেকে আমি যতটা পারবো আমি তাকে বোঝাবো। তারপরেও যদি তিনি এই কাজ থেকে বিরত না থাকেন, তাহলে তার উপরে আমি অজ্ঞাত পরিচয়ে আমি তার উপরে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করব। আচ্ছা, আরেকটা বিষয়, মানে যখন ইন্টারভিউতে যাবে সেদিন তোমার কিন্তু ফ্রেশ হয়ে যেতে পারে, এটা কি তুমি জানা ছিল বিষয়টা? দাড়ি গোঁফ এগুলো ঠিক মতন প্রসেস করে যেতে হবে। স্যার, জানা ছিল। এই ভুলটা কিন্তু অনেকে করে ফেলে, তো সেই বিষয়টা কিন্তু বলে দেওয়ার। আর ঠিকই আছে তোমার মোটামুটি ইন্টারভিউ। ব্যাপার হলো তোমার এই ঢোকাটাকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? এই যে এক হাত পেছনে দিয়ে এক হাত সামনে দিয়ে, ঠিক আছে? এই যে যেভাবে একটা রাজার মতো তুমি ঢুকে পড়ছো, ঠিক আছে? এটা কিন্তু হবে না, ঠিক আছে? গুড মর্নিং বা গুড আফটারনুন যেটা যখন চলবে, যে সময় যেটা চলবে সেটাকে মেনটেন করতে হবে তোমাকে, ঠিক আছে তো? আর একটু যেটা তোমার ইন্টারভিউ ঠিকই আছে, মুখে একটু হাসি ভাব নিয়ে একদম, আসতে আমি হবে, এই ঠিক আছে? কথাটাই বলতে চাইছিলাম। একদম। একটু সামান্য হাসি, আর পুরো যে স্ট্রিক্ট ভাবে বসে থাকতে হবে এমনটা নয়, মোটামুটি হাত পা দূরেও কথা বলতে পারবে, মানে একটা যেন নর্মালিটি থাকে, ঠিক আছে তো? মানে একদম। তো স্কোর কত আছে আপনি কিসের? এসসিতে। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন নাও। ইন্টারভিউটার উপরে আমার নির্ভর। একদম একদম। ইন্টারভিউ ক্লাস করেছো তো ওপরে আজকে? আজকেই প্রথম করলাম। আজকে প্রথম করেছো? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো লেগেছে? বুঝতে পেরেছো কি? ভালো লেগেছে। অনেকটাই আমার না জানা ছিল বিশেষ করে
সেগুলো আমি ওখান থেকে জানলাম। আর তাছাড়া আমি মানে অনুমান করতে পারিনি যে এত শীঘ্রই আমার ইন্টারভিউ। আমি ভেবেছি হয়তো 10টা বা 3টা 15টা দিন আমি সময় পাবো, তার মধ্যে আমি যতটুকু পারবো প্রস্তুতি নেব। তোমার ডেটটা জানতে পেরেছো? হ্যাঁ, কত? 31 তারিখ। 31 তারিখ। প্রথমেই দিয়েছে তাই তো? হ্যাঁ, ওই জন্য আমি একটু ভীষণ খাচ্ছি এখন যে কি হবে না হবে তাই তো? কোন একটাই দিকে কথা যাব। তোমাকে এখানে আমি বলি, শোনো, বেশি টেনশন নিও না, একদম ফ্রি থাকো। বেশি হাবি জাবি পড়ে মাথার উপরে চাপ নিয়ে লাভ নেই। ফ্রি থাকো, নর্মাল থাকো, দেখো কাজ হবে, তাই না? কারণ ইন্টারভিউ তো অ্যাকচুয়ালি তো তোমার পার্সোনালিটি টেস্ট। হুম। এখানে তুমি কতটা জানছো, তুমি কতটা জ্ঞানী, সেটা তো পরীক্ষা করেই নিয়েছে তোমাকে। তুমি পরীক্ষা যেহেতু দিয়েছো, এখন তোমাকে জাস্ট তোমার যে রয়্যালিটি, মানে তুমি বিশাল ওভার কনফিডেন্স হওয়া যাবে না, জাস্ট একটা কনফিডেন্সের মধ্যে থাকতে হবে। একদম। আর এত মানে তুমি একটু ভয় পাচ্ছ বা নার্ভাস ফিল, এই নার্ভাস ফিলটা তুমি যাতে সচ্ছল বা তুমি একটা মানে তুমি কনফিডেন্স, এই জিনিসটাও তোমাকে বোঝাতে হবে সেখানে। ঠিক আছে, মানে ওভার কনফিডেন্স তো সেটা আমরা জানি কখনই ভালো নয়, বাদ বাকি সবই ঠিক আছে, ভালো লেগেছে। ঠিকই আছে মোটামুটি, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ইন্ট্রোডাকশনের যে বিষয়টা, নিজের সম্বন্ধে কিছু বলা, কোনো কিছু কি ওদেরকে অভিভূত করার মতন কোনো ভাষা বা কোনো তুমি যদি সেই ভাষা জ্ঞান যদি গোটা ইন্টারভিউর সাথে রাখতে পারো তাহলে ঠিক আছে। কখনো লাইন স্কিপ করলে হবে না। মানে যত আমি দেখা গেল তুমি একরকম প্রথমে একটা মুখস্থ জিনিস বলে দিয়েছো, তারপরে তোমাকে এমন একটা প্রশ্ন করবে আকাশ থেকে পড়ছো, বা তখন তোমার মানে ভাব ভঙ্গিমা আলাদা হয়ে গেছে। মানে মুখস্থ জিনিসটা না করা যায় ভালো, বুঝেছো? তোমার একটা স্বতঃস্ফূর্ত রিয়েলিটি। মানে তুমি যেটা জানো সেটাই বলো, মানে তুমি বেশি বলতে চাইছো এমনটা যেন না হয়। হ্যাঁ। যেটুকু চাইছি সেটুকুই বলো, তার থেকে পুরো বেশি পয়েন্ট বলো। একদম একদম। ঠিক আছে, হাবি জাবি 14 দিকে তখন ঘুরিয়ে তোমাকে পেঁচিয়ে। পেঁচাবে বেশি করে। ঠিক আছে। আর তুমি যদি সাহিত্যের আমি ছাত্র, বলতে গেলে বেশি আমার দিক তোতলাবে। হ্যাঁ, তখনই তোতলাবে, তখনই গল্প হবে। গ্রামের অন্তর এসব বলতে গেলে আমার এত কিছু দরকার নেই আর তো। একটা এত আছে। কেন যাবে, সহজ কথাই বলবে। যদি তোমাকে তোমার একদম যা সত্যি সেই জিনিসটাই খুলে বলবো, তুমি যা সেটাই, কেননা মিথ্যা কথা বলে এখানে সাইকোলজি বসে একদম, থাকবে, একদম। তুমি মিথ্যা কথা বললেই ধরে ফেলবে। এটাই তো ঠিক আছে। ওইখানে মনোরোগ বিশেষজ্ঞ একদম। হ্যাঁ, একদম অন্যরূপ থাকবে। সুতরাং তুমি ডান দিক বাদিক করে যে নিজেকে মনে করা যাবে এটা বড় কিচ্ছু করতে ব্যাপার, হবে ঠিক না। আছে? তুমি এইটা কিন্তু ভাবা যাবে না, ঠিক আছে? এক কনফিডেন্ট থাকতে হবে সুন্দর করে। বেশি মানে দেখো, ধরো সাপোজ তুমি নর্মাল একটা জায়গায় কথা বলতে গেছো, তো তুমি কথা কিভাবে বলো? তুমি তো আকাশ কুসুম চিন্তা ভাবনা করে বলো না, একদম। ফ্লুয়েন্সি রেখে কথা বলো। আলটিমেটলি চাকরিতে ওটাই আমি প্রয়োজন। চেষ্টা করবো এবার তারপরে একদম, মানে স্বাভাবিক থাকে সবচেয়ে কঠিন আর কি। সাথ দেয় তবেই হবে। একদম 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 হবে হবে ভাই, হবে। ঠান্ডা মাথায় থাকো, হয়ে যাবে। আরেকদিন আসো, মঙ্গলবার আসবে, 1-to-1 ইন্টারভিউ করবে। এরকম 2-3 বার করে 1-to-1 ইন্টারভিউ দিতে 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 ঠিক হবে। হ্যাঁ, যা জিজ্ঞাসা করবো সেটুকু পারলে বলবে, না হলে বলবে, না হলে স্যার বলবে, আমার এই জানি মুহূর্তে না। জানা নেই, ব্যাস। কিচ্ছু জানা নেই না। বললে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? এবার তুমি সেটা ফাঁসিয়ে বসে আছো, চিন্তা করছো, এটা করছো সেটা, তার মানে কি তুমি সময় নষ্ট করছো। হ্যাঁ, সেটা ওদের process- স্যার এই মুহূর্তে তো আমার মনে নেই, এটা আমি ওরা একটা ওই পোস্টে বসে আছে, ওই র্যাঙ্কে। তুমি যদি ভাবো ওদেরকে বোকা বানাবে, তাই হয় কোনো সেটা কেউ, বুঝেছো তো? তুমি সবাই শুরু করেছো এখন, ঠিক আছে? ওরা তো অলরেডি সেই সব জল পেরিয়ে এসেছে অনেক দূর। কিছুদিন যে সমস্যাটা হচ্ছে, মানে আমার একটা ভাই আছে, তো ওকে বলছিলাম যে আমার জন্য ও আর রাজি হয় না, তাও রাজি করিয়েছি। আমি গড়বড় করে এসে আগে চেয়ারে বসে করছিলাম, সেটা আমি বাড়িতে মেন্টালি ঠিক করেছি যে না, আজকে যদি ওখানে আমার প্র্যাকটিক্যাল ইন্টারভিউ নেয়, চেয়ারে বসাটা অন্তত বিরত থাকবে। হ্যাঁ, ধীরে 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 যেরকম বলবে সেরকম করবে, তারপরে করবে নিজে তারপরে থেকে গিয়ে বসে পড়ার যেটা। এই হ্যাঁ, স্টার্টিং, ঠিক আছে? ঠিক আছে, তোমার ওভারঅল ইন্টারভিউ ঠিক আছে। নেক্সট